বিপজ্জনক মাত্রায় কীটনাশক রয়েছে ভারতীয় মশলায়। মাসখানেক ধরেই এ নিয়ে নানা বিতর্ক চলছে। এবার ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়ে ভারতীয় মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্ট ও এমডিএইচকে নিষিদ্ধ করল নেপাল। ক্ষতিকারক পদার্থ মেশানোর অভিযোগ তুলে গত কয়েকদিনে ভারতে তৈরি মশলা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর, হংকং এর মতো দেশ। সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় মশলা নিয়ে বাড়তি সতর্কতার পথে হেঁটেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মশলা নিয়ে নতুন কড়াকড়ি চালু করেছে ব্রিটেনও। মাত্রাতিরিক্ত ইথিলিন অক্সাইড জাতীয় কীটনাশক ব্যবহারের অভিযোগ উঠেছে এভারেস্ট ও এমডিএইচ এর বিরুদ্ধে। এই ইথিলিন অক্সাইডের অতিরিক্ত ব্যবহার মানব শরীরে ডেকে আনতে পারে ক্যান্সারের মতো মরণ রোগ। নানা দেশ থেকে ভারতীয় মশলা নিয়ে অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসে পড়শি দেশ নেপালও। সে দেশের ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টও ভারতীয় মশলার উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। আর তা থেকেই তারা এই দুই কোম্পানির মশলার ক্ষতিকারক উৎপাদন থাকার প্রমাণ পেয়েছে। যে কারণে এখন নেপালে এই সংস্থাগুলোর মসলার ব্যবহার, বিক্রি ও আমদানি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে নেপালের ওই দপ্তরের মুখপাত্র মোহন কৃষ্ণ মহাজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এভারেস্ট এবং এমডিএইচ কোম্পানির মসলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো বাজারে বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। ওই সংস্থাগুলো তৈরি মসলার ক্ষতিকারক রাসায়নিক পাওয়া গেছে। এই দুটি বিশেষ ব্র্যান্ডের মসলা নিয়ে এখনো পরীক্ষা চলছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। জানা গেছে এই মসলাগুলো নিয়ে পরীক্ষা চালাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশও। ভারতের মসলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনে সিঙ্গাপুরের খাদ্য সুরক্ষা দপ্তর। সংস্থার জনপ্রিয় ফিশ কারি মসলা বিপজ্জনক মাত্রায় কীটনাশক মেশানোর নাকি প্রমাণ মিলেছে, যে কারণে বিবৃতি জারি করে ভারত থেকে সে মসলা আমদানি বন্ধ করে দেয় সিঙ্গাপুর সরকার। ক্ষতিকারক উপাদান মেশানোর অভিযোগ ওঠে আরেক ভারতীয় মসলা উৎপাদনকারী সংস্থা এমডিএইচ এর বিরুদ্ধেও। তারপর থেকে বিভিন্ন দেশ ভারতীয় মসলা আলাদা করে নজরদারি শুরু করে। এদিকে বিশ্বজুড়ে অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসে ভারতও। মসলায় বিষ ব্যবহার হচ্ছে কিনা তা যাচাই করতে এবার আরো নিখুঁত এক পদ্ধতি ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। ভারত থেকে অন্য দেশে পাঠানো মসলা, বাইরে থেকে আনা মসলা এবং দেশে ব্যবহারের জন্য যে মসলা তৈরি হয় সবই যাচাই করে দেখা হবে। বাদ যাবে না প্যাকেটজাত মসলাও। ইতোমধ্যেই ১,৫০০ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।